আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের দশম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আপনারটা দেখার বাকি ছিল, আমি দেখে নিচ্ছি। আর আজকে হচ্ছে ক্লাস 10। আচ্ছা, আমি ওপেন করি। আচ্ছা আচ্ছা, এটা আমি যদি ফায়ারফক্সে ওপেন করি। আচ্ছা, এখানে এরকম থাকবে। আর এটা উপর দিয়ে চলে যাচ্ছে, এটা যদি জেড ইন্ডেক্সটা বাড়াই দেন, এটা তো ফিক্সড হয়ে আছে, তাই না? আর এখানে জেড ইন্ডেক্স মেনু কই? ও, মেনু তখন নিচে নামে যায়। আচ্ছা, এটা রেসপন্সিভ না, এই কারণে নিচে নেমে গেছে। এই যে জেড ইন্ডেক্সটা দিলে আর এটার উপর দিয়ে যাইতে পারবে না, ঠিক আছে? আর আপাতত আমি এটা ফিক্সটা বাদ দেই। ফিক্সটা তো দেখা যাচ্ছে নিচেরটা, ফিক্সটা বাদ। তখন আবার কি হচ্ছে, নিচে প্রবলেম হয়। আচ্ছা, থাকবে এটা। এটা গেল। এটা এই গায়ে একটু মার্জিন দিতে পারতেন, এটা ইকুয়াল করে। আচ্ছা, কেন ঝামেলা হবে? এটা মার্জিন বটম থাকবে শুধু, প্রতিটা থেকে 30 পিক্সেল মার্জিন বটম থাকবে। কোড কোড কি কি করার ট্রাই করেছিলেন এটাতে? কি, এই যে এটা তো 700। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। কোনটা? এই যে এটা জেড ইন্ডেক্সটা বাড়াই দিতে হবে, যেখানে ফিক্স করেছেন ওখানে জেড ইন্ডেক্স দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমি যদি স্পেস ইলিমেন্ট করি করে, এই যে হেডার এরিয়া, এই যে পজিশন ফিক্স করা আছে না, এই জায়গায় যদি জেড ইন্ডেক্স আমি 99 করে দেই,
একটা 9 দিয়ে দিই, দেওয়ার পর যদি এখন কেটে দিই, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে ক্লাস 10, আমি দুইটা ফাইল বানাই নিই, একটা হচ্ছে index.html আর একটা style.css। আর এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, আর আগেগুলো কেটে দিই সব। আচ্ছা, আমাদের কি বুটস্ট্র্যাপের কিছু টপিকস আলোচনা করার বাকি ছিল, ওগুলাই আজকে প্রথমে আলোচনা করব। আমি বুটস্ট্র্যাপে যাব, যাওয়ার পর প্রথমে হচ্ছে সিএসএস এবং জেএস ফাইলটা আমি ইনক্লুড করে নেব। সেটা হচ্ছে এটা আমার লাগবে। আর স্ট্রাকচারটা আমি লিখি, সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। আর এর ভিতরে হচ্ছে হেড, হেড, তারপর বডি, বডি। আর এর ভিতরে আমি দিব হচ্ছে টাইটেল, টাইটেল হবে বুট স্টার্ট লার্নিং, এখান থেকে টাইটেলটা ক্লোজ। আর সিএসএসটা কই দিব, এই যে হেড ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। আর আমার যে জেএস গুলো লাগবে, জেএসটা আমি দিব বডি ট্যাগ শেষ হওয়ার আগে, এখানে। আর এটা ঠিকভাবে কাজ করতেছে না, আমি যদি দেখি কন্টেইনারের মধ্যে কোনো কিছু দেই, ডিপ ক্লাস কন্টেইনার ডিপ, আর এর ভিতরে আমি দেব একটা হেডিং, দিস ইজ হেডিং H1। আমি যদি সেভ করি, সেভ করে যদি এটা রান করি আমি, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। আর এটা আমি ফায়ারফক্সে ওপেন করব, এটা হচ্ছে এখান থেকে এটাতে। আচ্ছা, এরপর আমি কম্পোনেন্টসে যাব। হ্যাঁ, এই জায়গায় আমরা কি পর্যন্ত আলোচনা করেছিলাম, এই যে মডেল পর্যন্ত, তাই না? এরপর আমি নেপসে যাব, নেপসের মধ্যে আমি দেখি যে কি কি আছে। হ্যাঁ, এই যে নেপসের এই যে উপরে এগুলো কি, আমরা সিএসএস দিয়ে মেনু ডিজাইন করতে পারবো না? এই যে এগুলো ওরা কি ডিফল্ট ভাবে কিছু মেনু ডিজাইন করে রাখছে, এগুলো আপনারা একটা একটা করে দেখবেন। আর আমাদের যেটা লাগবে, আমি যেটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এই যে ট্যাব যেটা আছে আর কি নিচের দিকে, দেখেন যে হোমে ক্লিক করলে হোমে থাকবে, প্রোফাইলে ক্লিক করলে কি প্রোফাইলে থাকবে, এবং যদি কন্ট্যাক্টে ক্লিক করি তখন কি কন্ট্যাক্টের কন্টেন্টটা দেখাবে। এই যে এই জায়গা থেকে আছে এটা। তো আমি যদি প্রথমে এটা কপি করি, কপি করে দেখি যে কিভাবে কাজ করতেছে এটা, এই জায়গা থেকে আমি পেস্ট করে দিলাম, সেভ। আর এখন যদি আমি রিলোড করি, এখানে প্রোফাইল কন্টেন্ট, এই জায়গায় এরকম কেন দেখাচ্ছে?
আমাদের কি কোনো কন্টেন্ট দেওয়া নাই, এই যে শুধু ডট ডট দেওয়া আছে, এই যে ডট ডট আছে, অর্থাৎ এটা কি এই জায়গা থেকে আমি যদি দেখি যে এই যে নেভ হোম, এটাও কি আইডি ধরে কাজ করে। এই যে এখানে যেই হাইপার রেফারেন্সটা আছে, এই জায়গাতে কি আছে, সেম একটা আইডি দেওয়া আছে, এই আইডিটা ধরেই ওটা কাজ করতেছে। আর এই জায়গায় যদি আমি দেই, ধরেন যে আমি একটা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এই জায়গাতে নিজের মতো করে ক্লাস নিয়ে আমি ডিজাইন করতে পারবো না। সাপোজ একটা হেডিং দিলাম, হেডিং দিয়ে যদি আমি বলি যে দিস ইজ হোম পেজ, হেডিং ওয়ানটা ক্লোজ, সেভ করলাম। আর এখানে প্রোফাইল, আর শেষে কি কন্ট্যাক্ট। এখন যদি আমি রিলোড করি, দিস ইজ হোম পেজ। আর প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে গেলে আমার কি হবে, যে এইরকম জাস্ট একটা ইমেজ দেখাবে। তো আমি এই ইমেজটা সেভ করে নেই। ক্লাস 10 এর মধ্যে আমি এই ইমেজটা রাখলাম। তো এখন যদি আমি চাই যে যখনই প্রোফাইলে ক্লিক করা হবে তখন ওই ইমেজটা দেখাবে, তাহলে কি করতে হবে আমাদের? হুম, বলেন, কথা বলেন। এই যে, হ্যাঁ, ন্যাপ প্রোফাইলে যেটাতে আছে, এগুলা কিন্তু আপনাদের পারার কথা। আর বুটস্ট্র্যাপে তেমন কিছু নাই, আমরা শুধু গ্রিড মিড উপরের সিস্টেমগুলো বুঝে গেছি। আর এগুলা কিভাবে কাজ করে বাসায় দেখছিলেন কেউ নিচের গুলো যে আমি দেখতে বলেছিলাম? হুম, লাস্কে রিফাত। আচ্ছা, শুধু উনিই দেখেছেন, আর কেউ দেখে নাই? হ্যাঁ, এটাই আর কি, একটু দেখলেই হবে। আচ্ছা, এই জায়গায় এসটা বেশি পড়ে গেছে। এখন যদি আমি সেভ করি, সেভ করে দেওয়ার পর যদি রিলোড করি, যে আমার হোমে থাকবে এরকম। আর যখন কি প্রোফাইলে ক্লিক করবে, তখন কি প্রোফাইলে একটা ইমেজ দেখাবে, বা আপনি আপনার মতো করে কন্টেন্ট দিতে পারবেন। যখন নেক্সটে যদি কাজ করেন, এই জায়গায় প্রোফাইলে একটা ইমেজ থাকবে বা সুন্দর করে একটা বিশাল ডিসক্রিপশন থাকবে। দেওয়া যাবে না? আমরা তো নিজেদের মতো করে ডিজাইন করতেই পারি। এরপর আছে কন্ট্যাক্ট। আমি চাচ্ছি কন্ট্যাক্টে যখন ক্লিক করবে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখাবে। এটা কিভাবে করব? এই যে এই জায়গাতে কন্ট্যাক্ট ফর্মটা দিলেই হবে না? আমি যদি এটা ইন্টার দিয়ে এই জায়গা থেকে ধরেন যে আমি একটা কন্ট্যাক্ট ফর্ম এখানে দিতে যাচ্ছি, যে এই অর্ধেকটা জুড়ে থাকবে ফার্স্ট নেম, তারপর থাকবে লাস্ট নেম, নিচে থাকবে একটা ইমেইল, তারপর নিচে থাকবে একটা মেসেজ, তারপর কি একটা সেন্ড বাটন থাকবে। এটা কিভাবে করব? আমাকে প্রথমে কি ট্যাগটা নিতে হবে? আমাকে প্রথমে ফর্ম নিতে হবে, ফর্ম। তারপর, তারপর কি নিব? লেবেন না, তার আগে আগে আমাদের ক্লাস নিতে হবে না? ক্লাসের নাম কি? ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। আর এইখান থেকে এটা কি ডিপটা ক্লোজ করতে হবে। আর এর ভিতরে আমি একটা লেবেল নিয়ে নেব। আচ্ছা, দুই ভাগে ভাগ করার জন্য আমাকে প্রথমে একটা কি নিতে হবে? প্রথমে আগে একটা রো নিতে হবে। রো না দিলে কিন্তু পাশাপাশি যাবে না। তো আমি এই জায়গায় কি দিব, একটা রো দিব। আর এর ভিতরে আমি দুই ভাগে ভাগ করার জন্য কলাম দুইটা নিতে পারি, সেটা হচ্ছে এই যে ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে কল md6। আচ্ছা, আমি যদি এই জায়গায় কল এলজি দেই তাহলে? হুম, আচ্ছা, তখন হিসাব ওই একই, 6 দিলে। আর আপনার যদি মানে 4টা করে থাকতো, অথবা কল এলজি 4 দিতেন, আর মিডিয়াম স্ক্রিনে কি 2টা করে দেখাবেন, তখন কি কল এমডি 4 এই জায়গায় দেওয়া যেত। এখন যদি কল এমডি 6 ইউজ করেন তাহলে ওই যে দুইটার হিসাবে একই হবে। আচ্ছা, এটা গেল। আর দুই ভাগে ভাগ করার জন্য আমি এই জায়গায় এখন নিব কি ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস নিব, ফর্ম গ্রুপ ক্লাস নিয়ে এই জায়গায় বলবো কি ফর্ম গ্রুপ, তারপর এটা ক্লোজ।
আর এর ভিতরে আমাকে দিতে হবে কি, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এখানে ফর্ম গ্রুপ হবে না, এটা বাদ। আর এটা একটু চাপাই নেই, এখান থেকে কি ফর্ম গ্রুপ দিতে হবে, লেভেল দিতে হবে। লেভেলের পর কি ফর, আমি দিলাম হচ্ছে এফ নেম, এখানে কি হবে ফার্স্ট নেম, তারপর লেভেলটা ক্লোজ। এরপর আমরা কি নিব, ইনপুট টাইপ দিতে হবে টেক্সট, আর আইডি কি এফ নেম, তারপরে আরেকটা ক্লাস দিতে হবে ফরম কন্ট্রোল। আর আমরা একটা প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডারে বলে দিব হচ্ছে ফার্স্ট নেম। এখন যদি আমি সেভ করি, সেভ করে এখন জাস্ট কি এই যে কলাম ডি6 যেটা আছে এটা আমি ডুপ্লিকেট করে দিব, দিয়ে এই জায়গায় শুধু এল নেম থাকবে, এন নেম, এন নেম, ফর্ম কন্ট্রোল থাকবে, আর এখান থেকে লাস্ট। এটাই আমি কপি করে এই জায়গায় বলে দিব সেভ। দেখি যে আমার আউটপুটটা কি আসে। এখন যদি রিলোড করি এই জায়গায় আছে, তারপর কি এটা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। আর এরপর যদি আমি ইমেইলটা দিতে চাই, এই যে রো এর নিচে আরেকটা রো নিতে হবে না আমাকে, রো নিলে আবার কি আবার কল এমডি 12 নিতে হবে। তো আমি ওভাবে করি, ডিভ ক্লাস ইকুয়াল রো। তারপর আমাকে এই যে এটা আমি কপি করে দিব, কপি করে এই জায়গায় পেস্ট। আর এই জায়গাতে আমার হবে ইমেইল, ইমেইল, এটা হবে ইমেইল। প্লেস হোল্ডারে আমি বলে দিব যে এই জায়গায় হবে কি ইমেইল, টাইপ টাইপও দিয়ে দিব ইমেইল। এখন যদি রিলোড করি এই যে ইমেল পাইছে, আর এই যে ডিভ ডিভ ডিভ। আচ্ছা, এরপর আমি যাকে বলবো আমি একটা টেক্সট এরিয়া নিব। ঠিক আছে, টেক্সট এরিয়াটা কিভাবে নিব, মোহাম্মদ সাইফুল ইসলাম আপনি বলেন তো, যে একটা টেক্সট এরিয়া নেওয়ার জন্য আমাকে কি কি করতে হবে। শোনা যায়? হ্যাঁ, বলেন কি কি করব। আমি একটা টেক্সট এরিয়া নিব, লেবেলে ক্লিক করলে টেক্সট এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। বলতে পারবেন না? আচ্ছা, এগুলা তো আমি ফর্মে ক্লাস দিচ্ছি না আপনাদের অলরেডি। আচ্ছা, আর আর বাকিদের। আচ্ছা, হ্যাঁ, সুমাইয়া ম্যাম আপনি বলতে পারবেন? আচ্ছা, আমি যদি এই যে এই স্টাইলগুলো সহ দিতে চাই বুটস্ট্র্যাপে, তাহলে কি কি ক্লাস ইউজ করতে হবে? হ্যাঁ, অর্থাৎ কিভাবে, আমি প্রথমে নিব
আচ্ছা, ডিপ ক্লাসের ভিতরে আমি নিব হচ্ছে রো, আর এরপর ডিপ ক্লাস কল MD12 ডিপ। আর এরপর আমাকে ফর্ম গ্রুপ ক্লাসটা নিতে হবে, ক্লাস ইকুয়াল ফর্ম গ্রুপ। এরপর ডিপটা আমি ক্লোজ করব। এরপর আমাকে একটা লেবেল নিতে হবে, মেসেজ। লেবেলটা ক্লোজ। এরপর টেক্সট এরিয়া নিতে হবে, টেক্সট এরিয়া নিলাম। নেওয়ার পর আচ্ছা, আমি প্রথমে আইডি দিয়ে দিলাম। আইডি হচ্ছে মেসেজ, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্লেস হোল্ডার দিলাম হচ্ছে ইওর মেসেজ। এরকম দিলেই কাজ হয়ে যাবে। আর ক্লাসটা, ক্লাসটা কি আমি যে কোনো জায়গায় দিতে পারি না? আচ্ছা, ফর্ম কন্ট্রোল। এখন যদি আমি সেভ করি, সেভ করে দেওয়ার পর যদি রিলোড করি, প্রোফাইল কন্ট্যাক্ট, এই যে মেসেজ চলে আসেছে। আচ্ছা, এরপর আমি যদি নিচে একটা বাটন নিয়ে আসতে চাই, সেম একইভাবে হ্যাঁ, জাস্ট এটা আমি ডুপ্লিকেট করে দিব। করে দিয়ে কি কলাম দিয়ে থাকবে, ফর্ম গ্রুপ দিলেও হবে। আর এই জায়গায় আমি দিব কি একটা বাটন নেব, আর ক্লাস দিব হচ্ছে বাটন বাটন আউটলাইন প্রাইমারি সেন্ড বাটন। এখন যদি আমি সেভ করি, সেভ দিয়ে যদি রিলোড করি কন্ট্যাক্টের মধ্যে, হ্যাঁ আমার বাটন পেয়ে গেছে। বাট একটা জিনিস দেখেন, এই জায়গাতে যে আমি যদি রিলোড করি, এটা কি এই যে হোম পেজটা সিলেক্ট হয়ে থাকতেছে। এখন আমি যদি চাই যে না, হোমটা ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে না, আমার কি এই প্রোফাইলটা সিলেক্ট হয়ে থাকবে, অথবা কি এই কন্ট্যাক্টটা, যে এটা হইতে পারে না যে আমার হোমটাই যে সিলেক্ট হয়ে থাকবে, এটা না। যখন রিলোড করবে তখন এই কন্ট্যাক্টটা দেখাবে সর্বপ্রথম, তারপর এই বাকি সব। হুম, না এটা কিন্তু পেজ না, এটা এই পেজের মধ্যেই, এটা একটা ট্যাবের মতো। যে বাট ট্যাবের মধ্যেই যদি আপনি সিলেক্ট করে রাখতে চান যে না, এই জায়গায় তো হোম নামে কোনো কিছু থাকবে না, এই জায়গায় ধরেন যে আপনার থাকতে পারে ক্যাটাগরির নাম, থাকতে পারে যে এই ক্যাটাগরি আন্ডারে এই পেজ, এই ক্যাটাগরি আন্ডারে এই পোস্টগুলো থাকবে। তো সাপোজ আমি চাচ্ছি যে এই প্রোফাইলটা সিলেক্ট হয়ে থাকবে, তাই না? এই যে এটা কি করেছে ওরা, আমি যদি এই জায়গায় দেখি যে এর মধ্যে একটা অ্যাক্টিভ ক্লাস ইউজ করেছে। সাধারণত এটার মাধ্যমে কি কাজটা হয়ে আছে। আমি যদি ওই অ্যাক্টিভটা উপর থেকে কেটে দেই, ঠিক আছে, কেটে দিয়ে আমি চাচ্ছি যে প্রোফাইলটা সিলেক্ট হয়ে থাকবে, তো এই জায়গায় ক্লাসের মধ্যে আমি অ্যাক্টিভ দিয়ে দিব, সেভ। এখন যদি রিলোড করি, দেখেন এটা সিলেক্ট হয়ে আছে, বাট কন্টেন্ট আবার দেখাচ্ছে কোনটার, সিলেক্ট কিন্তু প্রোফাইল হয়ে আছে, বাট কন্টেন্ট দেখাচ্ছে এটার। কেন? আমাদের নিচেও বলে দিতে হবে। এই যে নিচে যদি দেখেন যে কন্টেন্ট কোথায় আছে, এই জায়গাতেও কি এই যে এটা অ্যাক্টিভ একটা ক্লাস আছে, মানে কি এটা অ্যাক্টিভ হয়ে থাকবে। তো আমি যদি এই অ্যাক্টিভটা কেটে এই জায়গাতে দিই, দেওয়ার পর যদি এখন রিলোড করি, প্রোফাইল পাইছে। আচ্ছা, এই জায়গায় আবার কি এই যে শো নামে যেটা আছে এটাও দিতে হবে। আমি যদি কন্ট্রোল এক্স করে এই জায়গাতে বলে দিই যে এটা শো হবে, সেভ। দেওয়ার পর যদি রিলোড করি, পাইছে। মানে আমি যখনই রিলোড করব তখন কি, হ্যাঁ রুসলান গালিব ভাই বুঝেন নাই,
আচ্ছা, আমি যদি এখন চাই যে আমার কন্ট্যাক্টটা সিলেক্ট হয়ে থাকবে, তাহলে কি করব? আমি কন্ট্যাক্টের মধ্যে, হ্যাঁ কন্ট্যাক্টের মধ্যে নিয়ে যাব। আর এই যে উপরে যে ইয়াগুলো আছে, এই জায়গায় যে এই অ্যাক্টিভ ক্লাসটা আছে, এটা আমাকে কই নিয়ে যেতে হবে? হ্যাঁ, এই জায়গায় মানে যেটা আমি অ্যাক্টিভ করে রাখতে চাচ্ছি। এখন যদি আমি রিলোড করি, এই যে কন্ট্যাক্টটা আমার কি সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, বাকিটা সবাই বুঝেছেন? হ্যাঁ, এটা আসলে না পেজ না, এটা আমি পেজ বলবো না, এটা কি একটা ট্যাবের মতো, একটা পেজের মধ্যে আপনি যদি এরকম করতে চান। না না, অ্যাক্টিভটা তখন তো আপনাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। যে এটা যখন অ্যাক্টিভ দিবেন তখন কি, এই যে এখন আমি কন্ট্যাক্টের মধ্যে আছি, তো এই যে রিলোড করলে কি কন্ট্যাক্টের মধ্যেই থাকতেছে। হ্যাঁ, না না, হ্যাঁ বুঝতে পারছি আপনার এটা, কিন্তু এটা কি, এটা তো পেজ না। এটা যদি পেজ হইতো তাইলে এখানে যাওয়ার পর এটা কি রিলোড হচ্ছে? আমি যখন প্রোফাইল থেকে কন্ট্যাক্টে যাচ্ছে, এটা কিন্তু রিলোড হচ্ছে না। আর আপনার যদি পেজ হইতো তখন কিন্তু এটা রিলোড হয়ে কন্ট্যাক্টে যাইতো। আবার কন্ট্যাক্টে যায় যদি আমি রিলোড করি, তখন আবার কন্ট্যাক্টে থাকতো। হুম। জি জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ওটা পরে দেখবেন, পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন আপনি যদি চান, আমি যদি এই নিচের টুকু ইউজ করি, এই যে এটা ধরেন যে এটা একবার ইউজ করে দেখাই আপনাদের। কপি করে এই জায়গা থেকে যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে, এটা আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পর এটা পেস্ট করলাম, সেভ। দেওয়ার পর যদি এখন রিলোড করি, এই যে কন্টেন্ট এরকম পাচ্ছে। আচ্ছা, কন্টেন্ট গুলো আমি জাস্ট শুধু একটা করে হেডিং দিই, যে H1 দিস ইজ হেডিং। আর এখান থেকে হেডিংটা ক্লোজ। কপি, আর এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে আমি 3, এই জায়গায় 2। সেভ করলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, 2 3। এখন আপনার যেটা লাগবে, এই যে এই জায়গায় কি অ্যাক্টিভ হয়ে থাকতেছে যেটা, এটা ব্যাকগ্রাউন্ডটা তো মানে ইয়া হয়ে আছে, তাই না? এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাকে বলা হয় যে এই ব্যাকগ্রাউন্ডটা যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে, এটা ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে, এটা আমি কিভাবে করতে পারি? হুম, সিএসএস দিয়ে। আমি যদি স্প্যাক এলিমেন্ট করি, করে দিয়ে দেখি কি, এই যে ন্যাপ পিলস, তারপর কি অ্যাক্টিভের মধ্যে, অর্থাৎ এই যে অ্যাক্টিভের মধ্যে যে ক্লাসটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে এটা। আমি যদি এটা পুরোটাই কপি করি, কপি করে আমার স্টাইল ডট সিএসএস এ বসাই দেই। বসাই দেওয়ার পর এই জায়গায় আমি বলে দিব যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড। সেভ। তাহলে রেড হয়ে যাবে না? যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে এটা ব্যাকগ্রাউন্ড কি রেড হয়ে যাবে। রেড হয়েছে? রেড হয় নাই কেন? আচ্ছা, এই জায়গায় কি ব্যাকগ্রাউন্ড কালার ছিল, আমি কালার দিলাম। না, এই জায়গায় যে কোনো একটা হবে, এই কারণেই দেখেন আমি যখন স্পেক এলিমেন্ট করতেছি, আমি কোনটাতে ইন্সপেক্ট করতেছি, যেটা অলরেডি ব্যাকগ্রাউন্ডটা এই যে ইয়ার মতো আছে, ব্লুর মতো।
ব্লু না কি এটা? তো এই জায়গায় অ্যাক্টিভ নামে ক্লাসটা আছে, আর তখন কি অ্যাক্টিভ ক্লাস কিন্তু সবটাতে নাই। অ্যাক্টিভ ক্লাস থাকবে কোনটাতে, যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে। আর এই জায়গায় দেখেন যে স্টাইলটা পাচ্ছে যেটা, এই যে অ্যাক্টিভ ক্লাসটা আছে। বুঝা গেছে? আচ্ছা আমি তো জি 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 জি। হ্যাঁ এসকে রিফাত ভাইয়া আমি তো দিছি, তাও তো চেঞ্জ হচ্ছে না। নাজমুল হাসান, আমাকে সিএসএস টা লিংক করাইতে হবে না? বলবেন না? রিলেশন দিতে হবে কি? স্টাইল শিট আর হাইপার রেফারেন্স, স্টাইল ডট সিএসএস সেভ। আর এখন যদি আমি রিলোড করি, যে এটা ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ আর আপনারা বাসায় দেখবেন যে এই কালারটাও যদি চেঞ্জ করার লাগে, এটা যে এরকম থাকবে এটা না, এটা কালার ডিফল্ট অবস্থায় রেড থাকবে। এবং হোভার করলে কালারগুলো কিভাবে চেঞ্জ করা যায় এগুলো একটা একটা করে দেখবেন। ঠিক আছে? আমি আপনাদের ওই যে ইয়া আছে, দুইটা পিএইচডি দেখার পর একটা অ্যাসাইনমেন্ট দিব আমি আপনাদের। লাস্ট যেদিন পিএইচডি টু এইচটিএমএল আছে ওই জায়গাতে এই ট্যাবের ইউজটা আছে। ক্লিক করলে কি এরকম হবে, ওই দিন যেন ঠিকঠাক ভাবে করতে পারেন। বুঝা গেছে? কি করা যাবে তো? আর ওই দিন কিন্তু আমি সময় আপনাদের খুব কম দিব। আচ্ছা আমি যে গত ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওই যে ইয়াটা ইডু কোর্সের ইয়াটা করতে, ওইটা কার কতক্ষণ সময় লেগেছিল? হ্যাঁ, না আজকে না, ওই যে গত ক্লাসে যেটা করেছিলেন উনি কি খুব সুন্দরভাবে করেছিলেন? হ্যাঁ। এক রাত একদিন লেগেছিল? আমি যদি ঘন্টা হিসাব করি তাহলে আনুমানিক, আনুমানিক একটা বলেন। 8 ঘন্টা? আপনার এসকে রিফাত আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। কত? 6 ঘন্টা, আচ্ছা অনেক সময় ধরে কাজ করেছিলেন। আর বাকি কার কতক্ষণ লেগেছিল? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ প্রথম, প্রথম অবস্থায় তো হ্যাঁ, এই চিন্তা করাটাই তো ফ্যাক্ট। আপনার যদি মাথার মধ্যে ঢুকে যায় যে হ্যাঁ আমি এরপর এটা করবো এটা করবো, পরে কিন্তু কাজ করতে আর খুব একটা ভেজাল হওয়ার কথা না আমি মনে করি। কিন্তু এই প্রথমে যে থিঙ্কটা করবেন যে এরপর এটা করব, এরপর এটাতেই কিন্তু সবচেয়ে বেশি মানে ডিফিকাল্ট যে ম্যাটারটা এখানেই, থিঙ্ক করাটাই। থিঙ্ক করতে পারলে তো পরে আপনি করতে পারবেনই যে এরপর আমি এটা করব এটা করব। কন্ট্রোল করতে পারেন না? এক এক আচ্ছা। আচ্ছা
না ঠিক আছে, মানে হ্যাঁ দেখাবো, কিন্তু একবারে বড় প্রজেক্ট দেখাইতে গেলে তো মানে অনেক সময় তবে আমি আপনাদের এই যে সেকশন গুলা কিভাবে ডিভাইড করতে হয় এটা ভালো মতোই মানে বুঝাই দেবো, এটা বুঝতে পারলে আপনারা ঠিকঠাক ভাবে করতে পারবেন। ঠিক আছে। আর হুম। আচ্ছা আচ্ছা। না দেখে ডরানো যাবে না, এর চেয়ে তো আরো অনেক বেশি কোড করে না মানুষজন, 5,000 লাইনে 7,000 লাইনের। আচ্ছা। হুম। তাই আমি যদি আপনাদের এটা করতে বলি, এটা করতে কতক্ষণ সময় লাগবে? এই যে হ্যাঁ কার্ড নিতে পারেন, বা কার্ড নিলে আবার কি স্টাইলটা সম্পূর্ণটা পাবে না, আপনি নিজের মতো করে নেবেন। যে ব্লক সিঙ্গেল নিয়ে একটা ইমেজ দিবেন, তারপর কি এটা ইউএলএলআই দিয়ে, তারপর একটা তো ডুপ্লিকেট করে দিলে সবগুলা হয়ে যাবে। তারপর এই পেজিনেশনটা, পেজিনেশন এই বুটস্ট্র্যাপেও আছে। আমি এইটাকে কাস্টম ভাবে যদি ইউজ করি ওটা কিভাবে করব। আর এই যে নিচে এই এইগুলা, এটা সহ এটা করতে কতক্ষণ সময় লাগবে আপনাদের? হ্যাঁ ফুটারও ইজি, এটাও ইজি। জানান। জি জি জি। আর এগুলো কি বুটস্ট্র্যাপের ক্লাস, এই যে অ্যাঙ্কর ট্যাগটা এই যে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা এটা আজকে আমি, হ্যাঁ হ্যাঁ এখন শোনা যায়। আচ্ছা এটা আপাতত বাদ দেন, আমরা বুটস্ট্র্যাপে আর দুই তিনটা দেখি, কম্পোনেন্টস গুলা দেখি, দেখার পর এগুলা দেখবো, ঠিক আছে। আর এগুলো অবশ্যই কিন্তু আপনাদের একটা একটা করে দেখতে হবে, ঠিক আছে। আমি যদি এগুলো সবগুলো একটা একটা করে দেখতে চাই তাহলে আমি মানে এত সময় পাবো না। আচ্ছা নেটবারে যাই। নেটবার কি, এই যে এক একটা মেনু। হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলো সবগুলাই দেখতে হবে। আর যেগুলা কি আমি আপনাদের বলি, আপনি যদি কল এমডি কল এলজি এগুলো সুন্দরভাবে ইউজ করতে পারেন, এরপর বুটস্ট্র্যাপে যা আছে মানে কিছু এই মডাল বা এগুলা বাদ দিয়ে আপনি সবকিছুই কি নিজে ডিজাইন করতে পারবেন। আমি যদি আপনাদের এরকম একটা ফর্ম ডিজাইন করতে বলি, পারবেন এটা, এই সার্চ ফর্মটা? গ্রিড ওই যে কল এমডি কল এলজি দিয়ে নেন ওইটা। আচ্ছা আগে ন্যাপ বারটা দেখি, ন্যাপ বারের পর ওইটা আমি বলবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি আপনাদের মেনু ডিজাইন দেখাচ্ছিলাম না, যে কিভাবে একটা লোগো থাকবে, লোগোর পাশে তারপর কি মেনু, এইচটিএমএল সিএসএস দিয়ে। হ্যাঁ নাজমুল হাসান বলতেছেন যে দেখায় নাই, আপনি তো ওইটা দেখেই করছেন, তাই না? তার মানে আপনি প্র্যাকটিস করেছেন, আমার খুব ভালো লাগলো যে ওইটা দেখে আপনি করেছেন, শুনে আর কি। আচ্ছা আমি যদি এটা একটা কপি করি সাপোজ, এগুলো দেখবেন আপনারা একটা একটা করে, ঠিক আছে। আর এই জায়গা থেকে আমি এগুলো কেটে দিই, কেটে দিয়ে paste, save। এখন যদি রিলোড করি, যে আপনার যদি কখনো এরকম মেনুর দরকার হয় যে এখানে কি নেপ বার না, এই জায়গায় নেপ বারের বদলে আমরা কি লোগো দিতে পারি, যে এখানে ইমেজটা কল করে, ইমেজ কল করে দিলেই তো হয়, তাই না? আমি আপাতত নামটা চেঞ্জ করে দিলাম, যে আমি রেজু দিলাম, দেওয়ার পর রিলোড করলাম। আর এই জায়গায় কি ক্লিক করলে ড্রপ ডাউনটা আসতেছে, আচ্ছা এটা আপাতত বাদ দেন। এই যে ফর্ম, ফর্মে আমার দরকার নাই, ফর্ম যদি দরকার হয় তো আপনার রাখবেন, আমি আপাতত আমার কোনো দরকার নাই। তো এই জায়গা থেকে এই যে ফর্ম নামে যে ট্যাগটা আছে আমি এটা পুরোটাই কেটে দিব। কেটে দেওয়ার পর আমি যদি সেভ করি, হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেন, যে কোনো জায়গায় আমরা যদি মেনু দেখি, মেনুর কি এই যে চাইল্ডগুলো আছে এগুলো কি লেফটে থাকে না রাইটে থাকে? রাইটে। তো এগুলো আমরা রাইটে নিয়ে যাবো কেমনে?
এই এই জায়গায় তো থাকবে না, আমি কোনো মেনু দেখি না। বুঝি নাই। আচ্ছা, আমরা আগে দেখি এই যে বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, এই জায়গায় কি মার্জিন রাইট অটো করা আছে, এই যে নেপ বা নেপ, তারপর কি মার্জিন এমআর, এমআর থেকে মার্জিন রাইট অটো। আমি যদি এই জায়গায় এমএল করে দিই, যে মার্জিন লেফট অটো, আমি যদি এখন ইন্টার দেই, দেখেন সব কিন্তু রাইটে চলে গেছে এই যে ইয়াটা। অর্থাৎ কোথায় দিব আমি এটা, এই জায়গা থেকে এই যে এমআর অটো যেখানে আছে ইউএল এর মধ্যে, এই জায়গা থেকে এমএল অটো সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে গেছে। আচ্ছা, আর বাকি মেনুগুলো দেখে নেবেন। আর তার আগে হচ্ছে এই যে গ্রিড সিস্টেমটা যে আমি আপনাদের বুঝাইছি, এটা কি কেউ সুন্দরভাবে একটু বুঝাইতে পারবেন? স্ক্রিনটা শেয়ার করে। হুম, নাজমুল হাসান। হাই হাই, কি বলেন? আপনি যদি ভুলে যান তো বাকিটা কি করবে? আচ্ছা আচ্ছা, তারপর আরেকজন আছে, কে এম নাজমুল হাসান রিফাত। আল্লাহ, আপনারা কি বাসায় প্র্যাকটিস করেন না? আমি যে এই যে কল এমডি এগুলা দেখাইলাম। হ্যাঁ, আমি তো বুঝাই দিবই। আচ্ছা, কে একটু বুঝাই দিবেন সুন্দরভাবে, আপনি বুঝাই দেন, তারপর শেষের দিকে আমি আরেকটু বলে দিব। হুম, এস কে রিফাত। জি 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 জি। বুঝাইতে পারবেন না যে আমি ধরেন যে এখন গ্রিড দিতে চাচ্ছি 50-50% করে, বা তিনটা বা চারটা বা পাঁচটা, কিন্তু আপনার মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু আরেকটু হাই লাগবে, ঠিক আছে, যেন আপনার কথা আমরা ক্লিয়ার ভাবে শুনতে পাই। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আর হ্যাঁ, সুমাইয়া ম্যাম, আপনার যত কোশ্চেন্স আছে আপনি ওনাকে বলবেন, যতগুলো কোশ্চেন্স আছে আপনার। এইগুলা কিন্তু লিংক হবে ইউএলএল এর ভিতরে। আচ্ছা, এগুলা কি এই যে যেটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভের মধ্যে কি একটা ক্লাস নিয়েছে, এই যে অ্যাক্টিভ, তারপর কি এটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাক্টিভ হয়ে আছে নিচে, এগুলো সব একই মোটামুটি। এখন যাক, যেটা হচ্ছে আপনি যদি আপনাদের এই যে এই পেজটা এখন ডিজাইন করতে বলি, করতে পারবেন এই পেজিনেশন সহ এবং এই ফুটার পার্টটুকু সহ? হুম, কতক্ষণ সময় লাগবে? আমি কিন্তু আপনাদের এই যে হ্যাঁ, এই যে এখন বাজে, হ্যাঁ বলেন। আর এগুলো আমি কেটে এই জায়গাতে অ্যাসাইনমেন্ট নামে একটা, ওটা বাদ দেন, ওটা পরে করিয়েন, যেটুকু করেছেন এটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ফাইল জিপ করে দিবেন। নাজমুল হাসান, আপনার হয় নাই? আচ্ছা, তারপর ফয়সাল হোসেন রাইহান।
হ্যাঁ, উপরেরটা দিয়ে দেন। ওটা দিলে হবে, ফাইলে জিপ করে দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, সুন্দর হয়েছে, এটা একবার পারফেক্ট। এটা যদি হোভার করি, এটা ফন্ট সাইজটা একটু মনে হয় ছোট ছিল শুধু, এই যে এটা। আর এটা রেসপন্সিভ, বাট কি এখানে আরেকটা আসার কথা ছিল না? কি শোনা যায় না আমার কথা? না, তিনটা না, এটা কি একটা রো নিবেন, একটা রো নিয়ে সবগুলো ওর ভিতরে দিতে হবে। এটা কি বাটন? না, এগুলা বাটন হবে না, এটা এক কোট ট্যাগের মধ্যে হতে হবে। ঠিক আছে, এমনি ঠিক আছে। আর নিচে অংশটা উপরের নাই না? না, বাটন হবে কোথায়? যখন ফর্ম হবে তখন বাটন দিতে হবে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে ফয়সাল হোসেন রায়হান। রেসপন্সিভ কি করতে হবে? ওটা তো এই ক্লাস গুলা ইউজ করলে হয়ে যাবে না? হুম, এটা হয়েছে, এগুলা ক্লিকেবল হবে। এটা ক্লিকেবল। এইগুলা কি, এগুলা হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না? আচ্ছা, আর এগুলার ইয়াতে একটা করে বর্ডার ছিল, দেখা যায় এই যে বর্ডার চারপাশ দিয়ে। বর্ডার দেন নাই? আচ্ছা, ঠিক আছে, বাট এমনি ডিজাইনটা ঠিকই আছে। ওকে।
আর আর কই দেন, টাইম ওভার, এখন আর করে লাভ নেই। এসকে রিফাত, হ্যাঁ, তারপর সুমাইয়া সুলতানা, মোহাম্মদ সাইফুল ইসলাম, তারপর ওই যে নাজমুল হাসান রিফাত। আইকন তো পাচ্ছে না। আচ্ছা, ওই যে ইয়া ফোল্ডারটা লাগবে তো এই জায়গায়, ফর্মস নামে একটা, না ফন্টস ফোল্ডারটা লাগবে, ফন্টস নামে যে ফোল্ডারটা আছে এটা দিতে হবে। ফন্টস নামে একটা ফোল্ডার আছে, দেখেন ওই জায়গায়। হ্যাঁ, বাইরে যেখানে এটা রাখবেন, আর এটা সিএসএস ফোল্ডারের মধ্যে রাখতে হবে এই মিনিফাইড ফাইলটা। আচ্ছা, আচ্ছা, আর কেউ? হ্যাঁ, নাজমুল হাসান, তারপর হচ্ছে এসকে রিফাত। হুম, আর এগুলা কালার গুলা চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। আবার এটার আবার কালারটা চেঞ্জ হয়েছে, এটার হয় না কেন? আচ্ছা, আলাদা রো নিয়ে করেছেন? আচ্ছা, হ্যাঁ, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। বাট এগুলা কি একটা রো এর মধ্যে নিতে হবে, আলাদা রো না। যখন দেখবেন যে সবগুলা স্টাইল কি একই, তখন একটা রো নিবেন, ওইটাই ডুপ্লিকেট, একটা রো এর ভিতরে একটা ডিজাইন করবেন, ওইটাই ডুপ্লিকেট করে দিবেন জাস্ট। কিন্তু না, আপনি তো রোটা ডুপ্লিকেট করেছেন, রোটা ডুপ্লিকেট হবে না। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, দেখাইলে বুঝবেন। না, চেঞ্জ হবে না। আচ্ছা, আচ্ছা, ডিজাইনটা একটু সুন্দর হয়েছে। আচ্ছা,
হুম। আচ্ছা, এত বড় কেন? 6.2 MB? আমাদের ড্রাইভ তো ফুল হয়ে যাবে। হ্যাঁ, যখন এই ওয়েব ফন্টস, সরি, কার্ড নিয়েছেন তখন কিন্তু এই উইডটা ঠিক মতো পায় নাই। ঠিক আছে। আচ্ছা, আইকনের কালার আলাদা হবে, টেক্সটের কালার আলাদা হবে, ক্লিকেবল হবে, ঠিক আছে। এই টাইটেলটাও কিন্তু ক্লিকেবল, যে ব্লগ টাইটেল হিয়ার, এখানে যখন ক্লিক করবে একটা সিঙ্গেল পোস্টে চলে যাবে। আচ্ছা, ওটা সমস্যা নাই। হ্যাঁ, এটা কি এই যে বুট ডিস্টার্ব এটা ইউজ করেছেন? ঠিক আছে। রেসপন্সিভ করা হয় নাই? প্রবলেম আছে। আচ্ছা, আমি যদি ইন্সপেক্ট, এই যে কার্ডের মধ্যে এই জায়গায় দেখেন একটা স্টাইল দেওয়া আছে 20 REM, এটা 100% করে দিলেই কাজটা হয়ে যাবে। আপনার 100% করে দিবেন, ওই 100% কাজ করে এই যে সব। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে ডিজাইনটা এর মধ্যে। বুঝেছেন আর কি যে এইভাবে করতে হবে। আচ্ছা, আচ্ছা, আশিক ইকবাল ভাইয়েরটা দেখবো। বাইরে চল। নাজমুল হাসান কই যাবেন? আপনি ক্লাসে যদি না থাকেন ক্লাসটা জমে না, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান। আচ্ছা আচ্ছা, ভিডিওটা দেখে নিয়েন পরে, আর মানে কিভাবে করতেছে এটা দেখে নিয়েন ট্রিক্সটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সুমাইয়া। এটা উপরে চলে গেছে কেন এটা? আচ্ছা। আর এই জায়গাগুলোতে এই যে বর্ডার আছে, বর্ডার দেন না কেন? এই যে চারপাশে একটা বর্ডার দেখা যায়। রুম অন্ধকার হইলে তো আরো ক্লিয়ার। আপনি কি সূর্যের আলোতে আছেন নাকি লাইটের আলোতে আছেন? তাই আমিও তো লাইটের আলোতে আছি, আমি তো দেখতে পাচ্ছি। আপনার কি মনে হচ্ছে আমি সূর্যের আলোতে বসে ক্লাস নিচ্ছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আমি করে দিচ্ছি এটা। হুম। এটা। আচ্ছা। হ্যাঁ,
ডেকোরেশন নান হচ্ছে না H3 তাহলে এর মধ্যেই তো টেক্সট ডেকোরেশন আছে তাই না? আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, ওটা মেনশন করে দিতে হবে। আমি যদি এখানে কি বলি যে ব্লক ইনফোর মধ্যে ডট ব্লক ইনফোর মধ্যে যেই ইউএলটা আছে, এলআইটা আছে, এটা আছে, এটা টেক্সট ডেকোরেশন নান হবে। টেক্সট ডেকোরেশন নান, এটা কোথায়? এই যে এটা, কত টেক্সট ডেকোরেশন থেকে যায়। আমি যদি ইম্পর্টেন্ট করে দেই তখন, আচ্ছা হুম, এই যে রিড মোড, আচ্ছা এর মধ্যে এই জায়গায় যদি টেক্সট ডেকোরেশন নান করে দেই, ইনহেরিট করে দেই, আচ্ছা আমি ডিজাইনটা করে দিচ্ছি তখন দেখেন যে হবে, ঠিক আছে। আর এটা নিচে নেমে গেছে কেন? এটা আচ্ছা ঠিক আছে। আর নিচে অংশটুকু করেন নাই না, এই প্রেজেন্টেশনটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কেউ দিয়েছেন আমি দেখি নাই এরকম? এখান থেকে আমি একটা ইমেজ নিই, এটা ইমেজটা হচ্ছে এই ইমেজটাই আমি নেব। সাপোজ এটা কপি করব আর ক্লাস 10 এর মধ্যে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, নিউজ ওয়ান। আর এই দুটো আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, ওপেন করাই আছে আমার। আর কন্টেইনারের মধ্যে এটা বাদ দিব আমি, সিএসএস এগুলো বাদ। এখানে আমি কিভাবে ডিজাইনটা করতেছি, এটা সবার উপরে এই কন্টেইনারের উপরে আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ব্লগ এরিয়া নামে। div ক্লাস ইকুয়াল এরিয়া, আর এটা এই জায়গা থেকে ক্লোজ। আচ্ছা আমার কি 3 ভাগে ভাগ করতে হবে তাই না? এগুলা কেটে দিই, সেটা হচ্ছে এখান থেকে, এটা কি এটা, এটাও কেটে দিই। তো 3 ভাগে ভাগ করার জন্য আমরা কি কলএমডি 4 নিয়ে করতে পারি, অথবা কলএলজি প্রথমে 4 করে দিব আর কলএমডি কি 6 করে দিব। কিভাবে? এই যে এই জায়গায় আগে আমাকে একটা ক্লাস ইকুয়াল রো, আর এই জায়গা থেকে if ক্লাস ইকুয়াল কল এলজি 4। এই রান্না হয়ে যাচ্ছে। ওনাকে আমার কিবোর্ডটা দিতে বলেন তো, কিবোর্ড ছাড়া লেখা যায়? আচ্ছা আচ্ছা টিপ, আর এর ভিতরে আমি একটা ক্লাস নেব, সেটা ধরে আমি ডিজাইন করার জন্য এই যে কি ক্লাস নেব, সেটা হচ্ছে ব্লক সিঙ্গেল নামে, ঠিক আছে। আর এটা এখান থেকে ক্লোজ, ক্লোজ করে এই জায়গায় আমি সবার উপরে দেখতে পাচ্ছি। আচ্ছা একটু ওয়েট করুন, আমি কিবোর্ডটা লাগাই। সবার উপরে আমার একটা কি ইমেজ আছে, সো ইমেজটা আমি এই জায়গায় আগে কল করে দিব, সেটা হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ সোর্স দিব হচ্ছে কি, আমার ইমেজের নেমটা আমাকে দিয়ে দিতে হবে
তো news1.jpg news1.jpg আর অল্টারনেটিভ টেক্সটে এটা বলে দিতে পারি যে এটা ইমেজ। এখন যদি সেভ করি, সেভ করে দিয়ে যদি এটা রান করি, আমি এই যে ইমেজটা পেয়ে গেছে। আর ইমেজটা কি এই যে colmd4 এর মধ্যে বা লার্জ কোড এই নির্দিষ্ট উইডের মধ্যে পাওয়ার জন্য আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাস ইমেজ টুল। এটা কি বুটস্ট্র্যাপে একটা ক্লাস। তো আমার ইমেজ পেয়ে গেল। এরপর আমার কি লাগবে, এই যে এটা কি ক্লিকেবল। এই যে আমার কার্সরটা যখন নিয়ে যাচ্ছে দেখেন কার্সর পয়েন্টার হয়ে যাচ্ছে না। তো এটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমি প্রথমে নিব হচ্ছে ইউএল আর এটা ক্লোজ। তারপর আমাকে এলাই নিতে হবে, এলাইটা ক্লোজ। আর এর ভিতরে এই হাইপার রেফারেন্স দিয়ে দিলাম আমি, এটা এ ক্লোজ। আর এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে একটা কি আছে, আই আছে ফটোশপ আইকন নেওয়ার জন্য। তো আমি অ্যাপে ক্যালেন্ডার দিয়ে দিলাম, এখান থেকে আইটা ক্লোজ করব, ঠিক আছে। আর টেক্সটটা কোথায় দিব, যেখান থেকে আই ট্যাগটা শেষ হয়েছে এরপরে আমি টেক্সটটা দেব। টেক্সট কি আছে, যে 11 অক্টোবর 2016। সো 11 অক্টোবর 2016 সেভ করে দিলাম। আর এটাই ডুপ্লিকেট করে দিলাম। ক্যালেন্ডার স্পেলিং আমার ঠিক আছে, ক্যালেন্ডার। আর এটা হচ্ছে কমেন্ট, এখানে লিখে দিলাম হচ্ছে 5 কমেন্টস। এটুকু তো সবাই বুঝতে পারছি, তাই না? এখন যদি রিলোড করি, আমার কি আইকনগুলো পাচ্ছে না। আচ্ছা, আইকন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি আমাদের তো একটা টিটেন ইউজ করতেছি। আচ্ছা, আমাদের এই ফন্টের সময় আইকন নিয়ে আসার জন্য এই ফন্ট ফোল্ডারটা লাগবে। আর সিএসএস এর মধ্যে আমি এই মিনিফাইড এই ফাইলটা রেখে দিয়েছি, ঠিক আছে। এটা কপি করি, কপি করে দেওয়ার পর এটা কোথায় দিতে হবে, এই জায়গাতে বলে দিতে হবে। এটা সিএসএস প্লাস এটা সেভ করে দিয়ে যদি এখন আমি রিলোড করি, পাইছে আইকন পেয়ে গেছে। আর এটা বুটস্ট্র্যাপটাও আমি কি ওই যে ডাউনলোড করা যেটা ওইটা ইউজ করব। সো এই জায়গা থেকে আমি যদি সিএসএস এর মধ্যে যাই, এই বুটস্ট্র্যাপ মিন এই ফাইলটা আমার লাগবে। সো এটাও আমি এখান থেকে সিএসএস পেস্ট করে দিব। আর করে দিয়ে এটার নেমটা আমি নিয়ে নিব। তো কপি করব, কপি করে এই যে হাইপার রেফারেন্সের মধ্যে এটা কই আছে আমার সিএসএস ফোল্ডার, তারপর এটা ইন্টিগ্রিটি এগুলো লাগবে না, তো এটা আমি বাদ দিয়ে দেব। সেভ, নিচে এগুলো লাগবে না, এগুলো হচ্ছে কি যখন আমার ক্লিকেবল বা ফাংশনালিটির কোনো কাজ লাগে তখন ওটা প্রয়োজনীয়তা আছে। কেটে দিয়ে যদি আমি রিলোড করি, হ্যাঁ সব ঠিকঠাক আছে, আমার আইকনও পেয়ে গেছে, এটা পেয়ে গেছে। এরপর আমার কি আছে, একটা হেডিং আছে যে ব্লগ টাইটেল হ্যাঁ, আর এটা কিন্তু ক্লিকেবল হবে। তো এটা আমি কপি করব, এই যে ইউএল যেখান থেকে শেষ হয়েছে হেডিং টু, এই জায়গায় এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হেডিংটা ক্লোজ। আর এটা যেহেতু ক্লিকেবল হবে, তো এটা এ হাইপার রেফারেন্সের মধ্যে এটা হ্যাশ দিয়ে দিলাম আপাতত, যেহেতু কোথাও যাচ্ছে না। আর এখান থেকে এটা ক্লোজ, সেভ। এরপর আমার কি আছে, পিটা আছে। তো পি গুলো আমি কপি করে নেব, এগুলো প্যারাগ্রাফের মধ্যে হবে। তো এখান থেকে বলে দেব পি, তারপর সেভ পি। আর সবার শেষে একটা বাটন আছে, তো এটা অ্যাঙ্করের মধ্যে বসে নিতে হবে, হ্যাশ দিব এটাও। আর কি আছে, রিড মোড। তো রিড মোড, এখান থেকে এটা শেষ। আর এটা ক্লাস আমি কি দিব, ক্লাস দিব হচ্ছে বাটন, বাটন আউটলাইন প্রাইমারি। সেভ করে দিয়ে যদি এখন রিলোড করি, সবকিছু পেয়ে গেছে আমার, ঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে, এই যে এটা স্টাইল করতে হবে। এটা স্টাইল করার জন্য
আমি সবার উপরে এই যে ব্লক সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে এটাকে ধরবো। style.css আমার লিংক করা আছে, জায়গা থেকে ডট বলে দিব এটা। আর এর ভিতরে যে ইউএলটা আছে এটা আমাকে প্রথমে কি করতে হবে, মার্জিন 0, হেডিং 0, দিস স্টাইল নান, সেভ করে দিলাম। তারপর যদি রিলোড করি যে এরকম পাশাপাশি চলে এসেছে। আর এটা থেকে এটার পাশে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, ডট ব্লক সিঙ্গেল ইউএল লাইন যেটা আছে এটা ডিসপ্লে ইনলাইন করে দিতে হবে। ডিসপ্লে ইনলাইন করলে কি হবে, এটা পাশাপাশি চলে আসবে, ঠিক আছে। আর এরপর আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে কি এই একটা থেকে আরেকটা দূরে যাবে। তো দূরে গেলে আমরা কি এই জায়গা থেকে এর মধ্যে দিলে মার্জিন রাইট দিতে পারি। আর এল এর মধ্যে যদি আমি প্যাডিং রাইট বলে দেই, যে প্যাডিং রাইট 5 পিক্সেল, সেভ করব। দিয়ে যদি রিলোড করি এই যে 5 পিক্সেল দূরে সরে গেছে। তো ওই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আরো বেশি, তো আমি 15 পিক্সেল দিয়ে দিলাম। সেভ, সেভ দিয়ে যদি এখন রিলোড করি এই যে, ঠিক আছে। আর এই জায়গায় আমি ডিফল্ট ভাবে কালার দিব, এটা যে কালার থাকবে এটা কি কালার আমাকে অবশ্যই এর মধ্যে দিতে হবে। তো এখানে একটা এটা দিয়ে তারপর এ সরি আমি 00 করে দিলাম। সেভ, সেভ দিয়ে যদি এখন রিলোড করি সবগুলা কি কালো হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে, যেই যে ইয়াটা আছে আইটা অর্থাৎ আইকনটা, এটা কি হবে, এটা কালার হবে এটা। তো এটা আমি কালারটা নিয়ে নিব, সেটা হচ্ছে আচ্ছা আপাতত আমি ওদের কালার কোডটা এখান থেকে কপি করে নিব। সেটা হচ্ছে এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্ট করে যে আই কালার দিয়েছে এটা, সো কপি করে এখানে বলে দিব যে ডট ব্লক সরি সিঙ্গেল ইউএলএলআই ভিতরে এ, এর ভিতরে যে আইটা আছে এটা কালার হবে কি এই যে এটা। আর এখান থেকে একটা হ্যাশ আমাকে বাদ দিতে হবে। সেভ করে দিয়ে যদি এখন রিলোড করি এই যে পেয়ে গেছে। আর এটা ফন্ট সাইজ ঠিকই আছে। আর এই যে ইয়াটা আছে এই আইকন থেকে কি টেক্সটটা একটু রাইটে আছে না, তাহলে এটা দূরে সরাবো কিভাবে, এই যে ইয়াটা আছে আইটা, আয়ের মধ্যে আমরা মার্জিন রাইট দিয়ে দেব। এটা হচ্ছে মার্জিন 5 পিক্সেল। সেভ দিয়ে যদি এখন রিলোড করি হ্যাঁ একটু দূরে সরে গেছে। আর এই টেক্সট ডেকোরেশনটা নাম করে দিতে হবে কোথায়, এর মধ্যে টেক্সট ডেকোরেশন নাম। সেভ করে এখন আসে না, আর কোনো ইয়া নাই। আর এখান থেকে আমি যদি দেখি যে ইমেজটা থেকে কেটে দিই, হ্যাঁ ইমেজটা থেকে একটু প্যাডিং পাবে, আমাদেরটা কি একবারে লেগে গেছে। তো আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, এটা এই যে ইউএল এর মধ্যে দিয়ে দেব। এইটার প্যাডিং পাবে হচ্ছে উপরে নিচে 5 পিক্সেল, ডানি পাবে 0 পিক্সেল। সেভ রিলোড করলাম, ঠিক আছে। আর এরপর যে ইয়াটা আছে হেডিংটা স্টাইলটা আমরা করব। হেডিং স্টাইলটা কিভাবে করব, এটা হচ্ছে এই যে ব্লক সিঙ্গেলের মধ্যে যে h2 আছে এর ভিতরে যে এটা আছে, এটা তো আমরা এর মধ্যে নিয়েছি না, যে h2 এর ভিতরে যে এটা আছে। তো এটার প্রথমে আমি বলে দিব যে টেক্সট ডেকোরেশন নাম। আর এটা কালার হবে কোনটা, এই যে কালার হবে এটা। তো কালার দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি এরকম এই যে চলে গেছে। আর এখান থেকে আমার ফন্ট সাইজটা একটু কমায় দিতে হবে। তো আমি এখান থেকে ফন্ট সাইজ তারপর দিলাম হচ্ছে 25 পিক্সেল। সেভ করে যদি এখন রিলোড করি হ্যাঁ এরকম হলে চলবে। এটা গেল। এরপর কন্টেন্টের স্টাইল মোটামুটি ঠিকই আছে, বাটনের স্টাইল হয়ে গেছে। আর এটাই আমি ডুপ্লিকেট করে দিব জাস্ট। আর তার আগে এই যে ব্লক এরিয়া যেটা আছে এটা একটু প্যাডিং দেই আমি উপরে,
সেভ করে মানে উপরে এটার সাথে লেগে গেছে, তো এখান থেকে ডট হেডিং উপরে নিচে আমি দিলাম 50 পিক্সেল, আর ডানে বামে 0 পিক্সেল। সেভ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি এরকম। আচ্ছা, আর আমি তিনটা নিয়ে আসি। তিনটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই যে কল এলজি যেটা আছে এটাকে জাস্ট কপি করব, পেস্ট পেস্ট পেস্ট, তিনটা চলে এসেছে। এরপর যদি আমি রিলোড করি এই তিনটা চলে আসছে। আর আরেকটা কাজ আমাকে করতে হবে, এই যে বর্ডারটা দিতে হবে। তো বর্ডারটা আমি কোথায় দিব, এই যে ব্লক সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে এটাতে বর্ডার দিব আমি, বর্ডার 1 পিক্সেল এসডিডি দিয়ে দিলাম। সেভ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি এই যে বর্ডার পেয়ে গেছে, বাট কি একটু প্যাডিং আমার দরকার। সো আমি যদি এই জায়গায় প্যাডিং দিয়ে দেই 15 পিক্সেল, যে উপরে যে ডানে বামে সব দিক দিয়ে কি 15 পিক্সেল করে প্যাডিং পাবে। 15 বেশি হয়ে যাচ্ছে, 10 দিলেই হবে আমার, 10 দিব। আর বক্স সাইজিং বর্ডার বক্স, সেভ। তারপর যদি এখন রিলোড করি, হ্যাঁ পেয়ে গেছে। আর এরপর আপনার যা শুধু কি করতে হবে, এটা পেয়ে গেছে, আইকনও পেয়ে গেছে, এটা ক্লিকেবল, আর কোনো কাজ নাই। এই যে যে তিনটা আছে না, কপি করবেন, পেস্ট 4 5 6 7 8 9, সেভ। দিয়ে যদি এখন রিলোড করি এই যে এগুলা কি 9টা চলে এসেছে, বাট এটি একটার পর একটা লেগে গেছে। তো আমরা এই যে ব্লক সিঙ্গেল যেটা আছে এটাতে বলে দিতে পারি যে এটার মার্জিন 30 পিক্সেল। এখন যদি রিলোড করি এই যে পেয়ে গেছে, ঠিক আছে, এটা গেল। আর এটা রেসপন্সিভের কাজটাও আমি করে নেব। অর্থাৎ আমি যদি কন্ট্রোল শিফট এম ক্লিক প্রেস করি এখন 991 এ যাই, এই জায়গাতে কি এটা একটা একটা করে পেয়ে যাচ্ছে, একটা করে পাইলে অনেক বড় দেখাচ্ছে। আমাদের এখানে উচিত যে দুইটা করে পাওয়ানোর। তো দুইটা করে পাইতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট এই যে কল এলজি আছে না, এই জায়গায় আমরা বাস বলে দিব যে যখনই মিডিয়াম স্ক্রিনে আসবে অর্থাৎ 991 তে, তখন কি এটা কলামটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। কপি পেস্ট পেস্ট পেস্ট, সেভ করে দিলাম। দিয়ে যদি রিলোড করি এই যে সব কিন্তু পাশাপাশি চলে এসেছে এবং ঠিকঠাক ভাবে পাচ্ছে। আর এটা কি একটা রো এর মধ্যে নিচে, এই কারণে এই পাশাপাশি চলে এসেছে। এরপর যদি আমি 767 তে যাই, সরি 767, এই যে একটা করে পাচ্ছে। তো আমি এখন যত ছোট স্ক্রিনে যাই না কেন এটা এই যে ঠিকঠাক ভাবে কাজ করবে, বুঝা গেছে। আর এরপর আমি যদি এই পেজিনেশনটা নিতে চাই, পেজিনেশনটা আমরা কিভাবে নিব, যেখান থেকে এই রোটা শেষ হয়েছে এই রোটা এর নিচে আমরা আরেকটা রো নিব, এর ভিতরে আরেকটা রো নিব, সেটা হচ্ছে div ক্লাস ইকুয়াল রো। আর রো এর ভিতরে এটা আমরা কি নিব, যে কল এমডি বা div ক্লাস ইকুয়াল কল 12, মানে পুরো অংশটা এটা নেবে। সো এটা div মধ্যে, আর এর ভিতরে আমি নিব একটা ক্লাস, সেটা হচ্ছে div ক্লাস পেজিনেশন। পেজিনেশন নামে একটা আমি ক্লাস নিলাম, নেওয়ার পর যদি আমি div দেই, আর এগুলো আমরা কিসের মাধ্যমে নিব, কাজটা আছে ইউএলএল এর মধ্যে। সো এই জায়গা থেকে আমি ইউএল নিব, ইউএলটা এখান থেকে ক্লোজ। তারপর নিব আমি হচ্ছে এলআই,
li টা ক্লোজ, এরপর a, এরপর রেফারেন্স, আর এটা কি হেক্স। আর সবার প্রথমে কি আছে, এই যে লেস দেন আছে, এটা হচ্ছে আমরা কিবোর্ডের যে ইয়াটা আছে এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এটা। তারপর আমরা ডুপ্লিকেট করব, এটা হচ্ছে 1 দিব, 2 দিব, 3 দিব, 4 দিব, 5 দিব, এতগুলো লাগবে না আমার। তো এখান থেকে আমি এটা কেটে দিব। সেভ দেওয়ার পর যদি এখন আমি রিলোড করি, এই যে সবার নিচে পেয়ে গেছে, ঠিক আছে। তো আমার প্রথমে এই যে বুলেটগুলো লাগবে না, এবং এই বুলেটগুলো সরিয়ে দেওয়ার জন্য আমার কি করতে হবে, এই ক্লাসটা ধরবো আমি, ধরে ডট দিব, তারপর ডি দিব, আর ইউএল, এটা কি মার্জিন 0, প্যাডিং 0, রেজিস্ট্যান্ট নান। আর এর ভিতরে যে এলআইটা আছে এটা কি হবে, ডিসপ্লে, তখনই না পাশাপাশি চলে আসবে, ইনলাইন সেভ দিয়ে যদি এখন রিলোড করি, সব পাশাপাশি চলে এসেছে। এরপর আমার ডিজাইন করতে হবে কি, এটা প্যাডিং দিতে হবে, উপরে নিচে প্যাডিং দিতে হবে, ডানে বামে প্যাডিং দিতে হবে, আর একটা বর্ডার দিতে হবে। কিভাবে, আর ডট পেজিনেশন ইউএল এলআই এ, এটা সর্বপ্রথম আমাকে করতে হবে যে এটা কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না, আর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, না হলে কিন্তু কি প্যাডিং গুলো পাবে না। প্যাডিং উপরে নিচে দিলাম 8 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল, আর এই বর্ডারে কালার দিব আমি এটা, বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে এটা সেভ। এখন যদি আমি সেভ করে রিলোড করি, চলে আসছে। এটা হচ্ছে কি উপরে নিচে একটু কম দিতে হবে, এটা কালারও দিয়ে দিই আমরা, কালার হবে হচ্ছে এস দিয়ে এইটাই, আর উপরে নিচে আমরা দিব 6 দিয়ে যদি এখন রিলোড করি, ঠিক আছে। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি যে একটা কি অ্যাক্টিভ হয়ে আছে, তো একটা অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব, সেটা এখান থেকে এই যে এ এর মধ্যে ধরেন যে এই 3 নাম্বারটা আপনি অ্যাক্টিভ করে রাখতেছেন, তো ওই দিকে একটা ক্লাস দিবেন, ক্লাস দিবেন হচ্ছে অ্যাক্টিভ, আর এই ক্লাসের মধ্যে সরি অ্যাক্টিভ এর মধ্যে হবে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকবে হচ্ছে এস দিয়ে এটা, আর কালার হবে হোয়াইট। সেভ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি আমি, এই যে এটা কালারটা কি পাচ্ছে না, কালারটা আমাদের ইম্পর্টেন্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা কালার ইম্পর্টেন্ট যদি করে দেই, এই যে কালার পেয়ে গেছে। আর আরেকটা জিনিস আমাদের করতে হবে, এটা কি হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, যে ডট পেজিনেশন ইউএল এলআই একে যখনই হোভার করা হবে, এটা ব্যাকগ্রাউন্ড এবং কালার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সেভ। এখন যদি আমি রিলোড করি, কি চেঞ্জ হয়, হ্যাঁ। আচ্ছা, এই গেল আমার কাজ। এরপর আশা করি সবাই বুঝতে পেরেছেন, জাস্ট কি ইউএলএলআই দিয়ে করলেই কাজটা হয়ে যাবে। আর এখানে আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই ফুটার পার্টটুকু, এটা আমি আর এটা সরাবেন কিভাবে, এটাতে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটাতে আবার এলিমেন্টের মধ্যে ডিসপ্লে নাম করে দিবেন, তাহলে দেখাবে না। তো এখান থেকে এই 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 পুরোটাই করবেন, এই পুরোটাই করে এটাও থাকবে সাবমিট 1 2, আপনাদের এটা হোমওয়ার্ক, এটা থাকবে এবং এটা কিন্তু ক্লিকেবল, ঠিক আছে। তারপর আওয়ার লোকেশন, সামনে একটা এগুলো ইমেজগুলো থাকবে, এই ফুটারটুকু করবেন এবং এই ফুটারের নিচের পার্টটুকু এটা সহ করতে হবে।
তো আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, এই পেজের একবারে উপর থেকে দেখেন, এই উপর থেকে এটা করতে হবে, তারপর এই আইকনগুলো নিয়ে আসতে হবে, তারপর একটা লোগো থাকবে, লোগোর পরে এই মেনুটা নেবেন, মেনুটা জাস্ট কি এই বুটস্ট্র্যাপ থেকে একটা কপি করে আনে বসাই দিবেন, এগুলো ড্রপ ডাউনে আপনার দরকার নাই, জাস্ট সিঙ্গেল হোম অ্যাবাউট আস এরকম থাকবে, আর মোটামুটি স্টাইলটা যেন এটার মতো হয়। আর স্টিকি করার দরকার নাই, যে এই যে ফিক্সড হয়ে থাকতেছে এটা না করলেও চলবে। এরপর এটা থাকবে এই ব্রেড ক্রামটা, আর ব্রেড ক্রামে আগে অবশ্যই এই আইকনটা নিয়ে আসতে হবে, এই দুইটা আইকন। এরপর এটা করবেন, আর এটা তো আমি দেখাই দিলাম, এটাও করবেন। করে দেওয়ার পর এই পেজিনেশনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এটা নিয়ে আসবেন। এক কথায় এই পুরো পেজটা আপনাদের করতে হবে, আমি লিংক দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা।